হে এভরিওয়ান, তো সেদিনকার লোকেশনটা আমাদের ছিল ফুলবাড়িতে, আর তাই তারা যাওয়ার পথে বলেছিল তাদের জন্য ফুল নিয়ে যেতে। তাই সেটাই নেওয়ার জন্য আমরা নেমে গেলাম ভেনাস মোড়ে, আর আমি নিয়ে নিলাম জিপসি আর চন্দ্রমল্লিকা। সেটা নেওয়ার পর আমরা পৌঁছে গেলাম তাদের লোকেশনে। সেখানে গিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের কাজ। আর হ্যাঁ, সেদিনকার আমার কাজ ছিল নন বেঙ্গল ব্রাইড। সে এতটাই ভালো ছিল, তার বিহেভিয়ার মানে কি বলবো, কাজটা আমরা এত এনজয় করে করেছি সেটা বলার মতন না। আর তার থেকে বড় কথা, সেই রুম আমরা যেটা বলেছিলাম সেটাই করেছে, মানে আমাদের একটা ফাঁকা রুম চাই, সেটাই একদম কেউ ডিস্টার্ব করার কেউ ছিল না। আমরা আমাদের মনের মতো করে সাজাতে পেরেছি। আর যেটা হয়ে থাকে মাঝে মাঝে, বেশিরভাগ ক্লায়েন্টকে সব কিছু বলে দেওয়ার পরেও যেটা আমাদের গিয়ে ফেস করতে হয়, তারা আমাদেরকে এমন একটা রুম দিয়ে দেয় যেখানে কিনা সব জিনিসপত্র রাখা থাকে, আর সেখানে বারবার কোনো গেস্ট এসে বারবার গেট খোলা বন্ধ করা, জিনিস নেবে, এই করবে, মানে ওইসব করতে করতে মানে আধা টাইম নষ্ট হয়ে যায়। আমাদের অনেক প্রবলেম, অনেক ডিস্টার্ব হয়। সেই জিনিসটা এখানে আমাকে ফেস করতে হয়নি, সেটা আমার খুব ভালো লাগছে। কারণ সত্যি এরকম মানে হলে এতটা প্রবলেম হয়, সেই তুলনায় সেটা হয়নি। তাই আমি খুব সুন্দরভাবে আরাম করে কাজটা করেছি, আর কাজটা খুব সুন্দরও হয়েছিল। তাই তার শুধু একটাই ডিমান্ড ছিল যে তার স্মোকি আই লাগবে, আর তার কথা মতন তাকে সেটাই করে দেওয়া। তো এই হচ্ছে তার লুক। তাকে কিন্তু ভীষণ মিষ্টি অ্যান্ড প্রিটি লাগছিল, আর সেও মেকআপ নিয়ে খুবই খুশি ছিল। সে বারবার আমায় বলছিল যে দিদি খুব ভালো লাগছে আমায় দেখতে। সে কিন্তু এটাই বলছিল আর হাসছিল। হ্যাঁ, তো দিন শেষে কিন্তু প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের কাজ করার পরে এটাই চাওয়া যে ক্লায়েন্টকে ভীষণভাবে খুশি করা। আর আমার এই ক্লায়েন্টের তাই হয়েছিল, সে ভীষণভাবে খুশি ছিল, আর তার এই খুশিতে আমরা খুশি। তো